السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا. صدق الله المولانا العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. দয়াল নবী আমাদের দিয়ে গেছেন পাক কোরআন। খুঁজে দেখো আছে তাতে সব সমস্যার সমাধান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا. এক নবীর উম্মত আমরা, মুদের মাঝে হাজার দল। হাজার দলে হাজার মতে নাই রে আজি ঐক্য বল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا
مولانا আসুন পান করে জিকির পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ভাই ভাই মোরা মুসলমান নাই রে যাতে রবিমান ভাই ভাই মোরা মুসলমান নাই রে যাতে রবিমান জেলের মেয়ে করলেন শাদি আল্লাহর নবী সুলাইমান ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আদম তৈরির লাগিয়া আজরাইল মাটি আনিলা আদম তৈরির লাগিয়া আজরাইল মাটি আনিলা 40 মণ মাটি দিয়া আদম আল্লাহ বানাইলা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মরিয়ম মুসার লইয়া পূজ নদীর তীরেতে হাঁটে গরুজ মরিয়ম লইল মুসার পূজ নদীর তীরেতে হাঁটে গরুজ দাতির সন্ধান দিয়া বনে পান কুরাইল গমায়ের দুধ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু গাজাবাসীর ফিলিস্তিন নিজ দেশে আজ পরাধীন গাজাবাসীর ফিলিস্তিন নিজ দেশে আজ পরাধীন মাতৃভূমি উত্তরিতি সাজতে হবে সালাদিন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আমরা মন করে জিকির করি সব সময় যদি জিকির করেন কোনদিন হার্ট রেখে মৌতিত না বুকাল থামবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আমার জন্মদিনে আজান হইল রইল নামাজ বাকি মরলে পরে নামাজ হইবে দিও দুয়া করি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ দালানি কোটা সবুজ আলিয়া যাইমু মাটির ঘর এই ভবেতে আপন যারা হইয়া যাবে গোপর মাটির ঘরটি হইবে আমার আসল বসত বাড়ি পড়লে পরে নামাজ হইবে দিও দুয়া করি আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দালানি কোটা সব সারিয়া যাইমু মাটির ঘর এগোবেতে আপন যারা হইয়া যাবে পর মাটির ঘরটি হইবে আমার মাটির ঘরটি হইবে আমার আসন বসত বাড়ি মরলে পরে নামাজ হইবে দিও দুয়া করি আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কবরতে যাওয়ার পরে হিসাব নিকাশ হবে হিসাব বুঝে পাওয়ার পরে না জানি কি হবে পাপের সাজা নিতে হবে কেউ হবে না বাগি মরলে পরে নামাজ হইবে দিও দুয়া করি আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কবরেতে যাওয়ার পরে হিসাব নিকাশ হবে হিসাব বুঝে পাওয়ার পরে না জানি কি হবে পাপের সাজা নিতেই হবে কেউ হবে না বাগি পড়লে পরে নামাজ হইবে দিও দুয়া করি আমার আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কবর হতে মুর্দা যদি করর বাহির চিনা নাহি যাইরে কেবা আমির ফকির কবর হতে মুর্দা যদি করর বাহির চিনা নাই যাইবে কেবা আমির ফকির মরণ তো আর হতেই হবে যায় না দেওয়া বাকি পড়লে পর নামাজ হইবে দিও দুয়া করি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আমার জন্মদিন আজান হইল রইল নমাজ বাকি মরলে পরে নামাজ হইবে দিও দুয়া করি আমার আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ঐতিহ্যবাহী সুনামধন্য আদর্শ গ্রাম সিদ্ধার্থ অত্র সিদ্ধার্থর নতুন গ্রাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের
জনাব শ্রদ্ধ সভাপতি, আমার আজকের এই মাহফিলে উপস্থিত হবেন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বিনী আজম, আমার যুবক ভাইরা, পর্দানিশি আড়ালের মা ও বোনেরা, আল্লাহ দরবার লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পূর্বদি আলম আপনারই আমার এমন একটা মুবারক মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন যে মাহফিল বেহেশতের বাগান। আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যতটুকু জায়গা আছে, যদিও মানুষ হোক কিন্তু ফিরিস্তা হলে ভরপুর হোক, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল ফরমায়, কোন জিকিরের মাহফিল যদি কোন এলাকা হয়, মিলাদ মাহফিল, কোরআন হাদিসের আলোচনা হয়, আকাশ থেকে যদি একটা সুই ছাড়া হয়, এমন কোন খালি জায়গা নাই, সুইটা ফিরিস্তার উপরে পড়বো, হোক আলহামদুলিল্লাহ। দুনিয়ার ভালো জিনিস, সব জিনিস পৃথিবীর মাঝে হোক, বড় মাছ হোক, বড় গাছ হোক, বালা মানুষ হোক, সব ভালো জিনিস পৃথিবীর মাঝে কম থাকে, হোক আলহামদুলিল্লাহ। আমরা রুচি নষ্ট হয়ে গেছি। দেখেন যে মানুষের রুচি গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আপনার যদি রুচি হয় না, আপনার কাছে ফুলাও যদি আনিয়া দেওয়া হয়, আপনার খাইতে ভালো লাগছে না, কারণ আপনার রুচি থাকছে না। শুরুতে আমি একটা গল্প কইতাম, বেজার হইতে না, তখন আমরা রুচি নষ্ট হয়ে গেছি। মানুষ যে সময় বেমারি হয়, তখন দেখেন যে মানুষের বেমারি মানুষের আলাদা আলাদা, যেটা খাইতো না ওটা খায়, যেটা করতো না ওটা করতো, রুচি নষ্ট হয়ে গেছে। আগের এমন এক যুগ আছে, মাসে বিছা মারতে ডরায়, এখন হাসা মাতলে মাসে ডরায়। সব জিনিস পরিবর্তন হয়েছে। আমরা ছোটবেলা ফেরাকুদি যে খাইয়া জাল বানাইতাম, হুইয়ে হিঙ্গি, কই, মাগুর, সব মাছ লাগছে। এখন কিন্তু আপনি যদি ফেরা ছোটর জাল এখান খাইয়া জাল পাতান, মাছের লেঙ্গু দিবাই তোরে আমি মানি না। আপনি এখন তোর মাছ মারতে আপনি কারেন্টর জাল লাগাইছি, হোকাম মার হাওয়া, আর হোকাম মার হাওয়া। এখন মাছ ফেরা তো ছাড়া মারছে, মাছ করতে পারত না। এখন সেই যুগ গেছে কি, আপনি ফেরাচুটোর জাল দিয়ে মাছ মারতে, এই দিন গেছে কি এখন কারেন্টর জাল শুরু হইব। জানি না আমরা পরে আরো কোন জাল ইয়া না ছিল। একটা গল্প কইতাম, বাসার মেয়ে বিবাহর উপযুক্ত হয়ে গেছে, মন মতো জামাইও হইরা না, বিয়েও দিরা না, কারণ হোমে হোমে তো কাজ করতে। বাসার মেয়ে আরো রকম বেটার ঘরের বেটার গোছে দিতেই। একদিন ঘূর্ণিঝড় হইছে, কয় থেকে যুবক একজন উড়াইয়াই না বাসার বাড়ির চাদরা কিচ্ছে, হোকাম মার হাওয়া। দেশনি আদন আলী জেনে ঘূর্ণিঝড় হইছে, বড় বড় গাছ রে পুড়িয়া লইয়া গেছে, কি টিনর চাল বুঝা গেছে, কাগজ উড়াইয়া লইয়া যায়। আমরা তো হলেও দেখছি ঘূর্ণিঝড় ওলা মারাত্মক। বাসার বাড়ির সাদওয়াইনা যুবক একজন ওলা সুন্দর একটু আরে আনিয়া বাতাসে বালাইছে। বাসা এখন ইটা কিটা প্রজা হলে এখন সাপ মাথি না জানো। আল্লাহ টুকু আল্লাহ রে কই থেকে আইনা এক সেরা গ্রেনা দিছে, এই আসমান থেকে এসে, আসমান থেকে এসে আপনার শাহজাদির লাগি আল্লাহ দিতেন মিলাইয়া। এত সুন্দর যুবক ছেলে, এত সুন্দর, ডোলে ডাউলে উষায় পাঞ্চায় মাতে কোথায় সব বাসায় বুঝেতে তাড়াতাড়ি গোসল করাও। এর টাইনা লিয়া গেছেন বাথরুম, অনেক খালি শিখরায় বাসা। এখন বিষয় কিতা বলে সাপ এই আটা নিয়ে তাইছেন তো আসলা আসমানো ওদিন থাকলে লই দিব ইনশাল্লাহ, দেখবা কোনো অসুবিধা নাই। বলেছে ঠিক আছে তোরা গোসল করা। গোসল করে আরে বাসাই পোশাক দিল, তখন হে ঠিক হয়ে যাব। এখন বাসাই পোশাক শরীর দিছে, এখন তো হে আরো শিখায়
বাদশাহর বিষয় কিটা বলে তার এই আটটা আসমান থেকে ইয়ে না দিলেছেন তার তো পাইরা না বাদশাহী পোশাক কি জিনিস আপনি কোনো চিন্তা করবেন না, আপনার শাহজাদির লাগি আল্লাহ ফাটাইয়া দিছে বলে ঠিক আছে, তাইলে শাহজাদিরে সাজাইয়া তখন ঠান্ডা তাই না বউ। এখন শাহজাদিরে এনে দিছেন বাদশার মেয়ে, আর তো কত সুন্দর এক মেয়ে, মনে হে চিন্তা করে এগুলো তো আমার লাগিয়ে একটা ডাইনি আমার মারিলি বাইতে আরো শিখরায় বাদশাহ বিষয় কি তাদের এই কি এইগুলো খালি খান দিয়ে বলে সাপ এই তো আটটা জমিন হয়েছে, এই তো কোনটা ঠাকুর হয়ে গেল, আপনি কোন চিন্তা করবেন এই যে স্বাধীনভাবে চলবার ব্যবস্থা করে দেব। ও স্বাধীনভাবে বেটারে ছাড়িয়া দিছেন যে আমরা খেয়ে খান্দায় যাইবা না, আস্থা দেখা যায় বাদশাহী পোশাক খুলিয়া লেমটি ভিন্দা দৌড়ে ও বল তাই জুড়িতে কি থাকে বাদশাহী পোশাক ছাড়িয়া সাধারণ সাধারণ দেখা যায় দুটি ভিন্দা দৌড়ে বিষয়টা বুঝলাম না। এখন তো বড় আশ্চর্য এই যা বাড়িতে মার গেছে পড়ছে আম্মা আমারে ভাইটা টাকাই থাকলে হাসলাম মারিয়া, আমি তো কোন মতে বেঁচে আসলে ঘুরে তুফানে লইয়াইছে এগুলো আসলে আছে যাতে সামা এত সুন্দর শরীয়ত, কিন্তু আমরা ইসলাম বিরুদ্ধে কার্যকলাপ আমরা করি, আমরা একটু দুঃখ লাগে না, আমরা মাঝে কোন ইসলামী কোন চরিত্রই আমরা মধ্যে প্রবেশ করে গেছি, যার ধরুন এত সুন্দর আমরা শরীয়ত, কিন্তু আমরা ইসলামটার এত সুন্দর একটা ধর্মরে আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারলাম না, এইটাই আমরা সবচেয়ে বড় ব্যর্থতা। জুড়ে জুড়ে হোক নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি আপনি দেখবেন মুসলমানের মাঝে সুর হয়ে গেছে, আমরা অত বড় বয়স হয়েছি হিন্দুর মাঝে সুর পর্যন্ত রাখেছি, ধরলেও তো নয় তোর নাম কিটা বলে উমর আলী দেখ ভাই লাউ সুরি তো রাখা গেছে হোকান নাও সুদর কারবার করে মুসলমান হোকান নাও তাও তো আমি বাটপারি দোলালি দেখা মুসলমান জাগুয়ার বাজার গরু এখানে দলাল হচ্ছে, আপনি যদি দলাল না ধরেন গরুইটা বেচতে পারতেন না হোকান নাও গরুইটা কিন্তু বেশি দলাল লাগে হোকান নাও। এখন হি দলালটাকে মানুষ দলাল হিসাবে ওয়াজুর ডিপার্টমেন্ট হয়েছে দলাল হোকান নাও ইকোনো দলালি আছে। আমরা এত দোয়া কবুল হয় না কেন, আমরা নিয়ত সহি না। আজকের ওয়াজও মানুষ কম, কিন্তু দুদিন বাড়াটি 30,000 টাকা দিয়ে ফেরানো হইতো, এখানে মানুষ জাগা হইল না, কারণ তো ব্রয়লার মানুষ দূরে দূরে হোক আর নাও জুবিল্লাহ, আরো দূরে হোক আর নাও জুবিল্লাহ। আল্লাহ কোরআন শিক্ষক হইত ولا تشتروا بعهد الله ثمنا قليلا, হে আমার বন্ধ হল আমার কোরআন রে তোরা বেচছ না সর্বকামী, আমরা তো বেশি, আমরা তো বেসাত থাকি কুমিল্লার থেকে এই নিয়ে যে আলহামদুলিল্লাহ সুরা পড়বা ও সিলেটের রমেশে ও আলহামদুলিল্লাহ শুরু পড়ে, আপনার মন নাই আপনার জ্ঞান নাই, আপনি এটা আমরা রইল দুম্বুল, আমরা মানুষ হইল দুম্বুলোর মানুষ। এখন কোরআন শরীফ হাদিস শরীফ পড়লে ভালো লাগতো না, গান যদি নইতে ভালো লাগে, আশ্চর্য হয়, কারণ আমরা রুচি নষ্ট হয়ে গেছি, রুচি নষ্ট হওয়ায় আপনার আমারই অবস্থা। আমি পবিত্র কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছি, ওয়ালাকিল্লা তুআইদুহুন্না সিররান ইল্লা আন তাকুলু কাওলান মারুফা। এই দুনিয়ার মানুষ তোরা গোপনীয়ভাবে বিবাহ করিয়া
তোরা বিবাহ করতে এলে শরীয়তের বিধিসম্মত বিবাহ করো, হোক আলহামদুলিল্লাহ। আরো দূরে হোক আলহামদুলিল্লাহ। আপনি সান শুরু সাক্ষী রেখে গিয়া করো, ওরে কর্ণ ফুলি রে সাক্ষী রাখিলাম তোরে, হোক আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ। সান শুরু সাক্ষী করি গোপনে কোনো বিয়া করা ইসলাম জায়েজ নাই, এখন নাও। কিন্তু আমরা মনে জুড়াইছে ও দেখবা মোবাইলে মোবাইলে বিয়ে হয়ে যায়, এখন নাও। আগের বিয়া কত সুন্দর আছে, আগর বেটিন্তর মাঝেও সরম আছে। সরমের জিনিস উদ্রা কমে গেল। আচ্ছা সরম পুরনো থাকে পেটনি না মাথা, সরম বড় মারাত্মক জিনিস। সরম কমার কারণে আজকে সমাজে এই অবস্থা এলোমেলো। আচ্ছা সরম জিনিসটা কয়টা কইতাম বেজার উজার হইবার, সরম জিনিসটা বড় মারাত্মক। আমি ছোটবেলা লজিং আসলাম এখানে, আগে তো ইল্লা সড়ক আসিল না, যেন সড়ক এখানে আসিল আগে রাজাই। তো আমার লজিং বাড়ির নিকটে এক মুরব্বী আসলাম, তাদের দাদারা। তো ফজরের নামাজও যাইতা, তো আমার দাদা সড়কের ফেটা প্রয়োজন পায়খানা, তাই তেমন পায়খানা করে আমি আমার যাইয়া আমার এখান দিককে খালি কল্লা তলে দিদি, কল্লা তলে দিয়ে দিলে তো ফুটকি বাজু উপরে দিয়ে উঠে। আমি কইলাম যে দাদা এটা সুন্দর নাই, আমার হইরারে দুষ্টা কিতারে আমি তো দিন লুকাইলাম, তো তুই তুকাইয়া বা করো, তুমি আসল খান তো তোলা দিও দেখাই যায়। তাহলে দেখা গেল মানুষের স্মরণ থাকে চেহারার মধ্যে, মানুষের লজ্জা থাকে চেহারার মধ্যে। আজকে আমরা চেহারার মধ্যে লজ্জা নাই, তার ধরুন আমরা মুরব্বীর প্রতি শ্রদ্ধা নাই। সমাজের যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার একমাত্র কারণ আমরা সমাজ থেকে আদব ফায়দা দিতে শুনছে। আল্লাহ রসুল ফরমায় আপনার সন্তানদের যদি একটা আদব শিক্ষা দেন, 300 খেজুর সদকা দিলে ততটুকু নাকি, একটা আদব শিক্ষা দিলে ততটুকু নাকি, হোক আলহামদুলিল্লাহ। আপনার আমার বাচ্চেন তোরে আদব শিক্ষা দিব, আপনার আমার বাচ্চেন তোরে সুশিক্ষা দিব। ভাই হযরত ইমাম হাসান মাত্র 3-4 বছর বয়স, মা ফাতেমার সাথে ফজরের নামাজ উঠি যান। ফাতিমায় নামাজ পড়েন, ইমাম হাসানও ফজরের নামাজও শরীক হয়ে যান। ফজরের নামাজ হই ফাতিমায় প্রতিবেশীর লাগি দোয়া করেন আর কান্দন। ইমাম হাসানে কইন আম্মা গো তুমি আমরার লাগি দোয়া করতা, প্রতিবেশীর লাগি দোয়া কেনে করো? ফাতেমা ফরমায় বাবা হাসান, আমরা আত্মীয় স্বজন থাকি সব যা ভঞ্জন হইল প্রতিবেশী। আজকে যদি আমার কোনো আগুন লাগে, আমি যদি আজকে মুসিবত পড়ি, তাইলে আগে দৌড়িয়াইব প্রতিবেশী। বিদায় মানুষের উচিত প্রতিবেশীর লাগি দোয়া করা, প্রতিবেশীর লাগি সদ আচরণ করা। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু। আপনারা মা বাচ্চাদের সুশিক্ষা দেখুক, ইমাম হাসান 5 বছর বয়স মারে জিখিয়া প্রতিবেশীর লাগি দোয়া। আপনারা মা সবচেয়ে বেশি দেখবার লাভ হইল প্রতিবেশী। আপনার আমার সমাজে মনোবস্থা দেখবা এই গ্রামের সব মুসলমান, কোন হিন্দু নাই, কিন্তু মামলার অভাব নাই। ওখানে মুসলমানের কি চরিত্র আল্লাহ কোরআন শিক্ষা দেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিনের ভাই। কিন্তু আমরা এই সৈন্য শত্রুই কিছু নাও, আমরা বাইয়ে বাইয়ে মিল্লা সন্তান। আল্লাহ রাসূল ফরমায় যদি দুনিয়াতে কোনো বিষয় লইয়া দুইজনে যদি দ্বন্দ্ব আরম্ভ হয়ে যায়, যে আগে সালাম দিলাইবা একটা উমরা হুজুর নিকি আল্লাহ দিলাইবা সুবহানাল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু। আপনারা আমার উচিত প্রতিবেশীর লোকে সুন্দর আচরণ করতে। আল্লাহ রাসূল ফরমায় আমার সাহাবীরা তোমরা বেশি দিন বাঁচতে চাওনি। আল্লাহ রাসূলের সাহাবীরা ফরমান নবী গো এই জিনিসটা আসলে পছন্দ করে বেশি দিন বাঁচতো। আল্লাহ রাসূল ফরমান আমার সাহাবীরা তোমরা তরু হইতে চাওনি। আল্লাহ রাসূলের নিকটে সাহাবী হলে ফরমান নবী গো
সব মানুষের চায় ধনী হইতো। আল্লাহ রাসূল ফরমান যে মানুষের প্রতিবেশীর লগে সুন্দর আচরণ করব, প্রতিবেশীর লাগে যদি ভালো আচরণ করে আল্লাহ তারে ধনী বানাইয়া মত করতো না। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু। আজকের এই জিকিরের মাহফিল আমরা যারা আইছি এরা বহু মূল্যবান মানুষ, কিন্তু আমরা মাঝে দেখবা আমরা গারুয়া জইলে যাই, এরা গারুয়া জইতাম না, ওল অবস্থা নিচ্ছে আমরা বাদী অবস্থা। আপনার দায়িত্ব করে দিয়ে এই মাহফিল পাইছিল, আজকের এই মাহফিল হয়তো জীবনের শেষ মাহফিল হইতে পারে হোক আলহাম, কিন্তু হোক যে বয়লা রুচি আমরা রুচি বিনাশ হয়ে গেছে। হোক যে সুরে ফাতিহা যদি কেড়ে বেড়ে করি না পড়ে ফেলে তোমার ভালো না। অথচ আমার সিলেটের মানুষ আল্লামা সাহেবুল্লাহ ফুলকালী রহমতুল্লাহি আলাইহি রুসিলে সিলেটের মাসে কোরআন শরীফ সহি শুদ্ধ করে বলে হোক আলহামদুলিল্লাহ। এইটা উল্টে ভালো লাগতো কেড়ে বেড়েটা, কারণ অশুদ্ধ যেটা ওটাও শুদ্ধ যেটা। কৌকাসাই সিলেট কিসের জন্য বিখ্যাত আমরা বোঝ করছি, কমলা লেবুর জন্য বিখ্যাত, কিন্তু সিলেটের মেশে খায় কিটা আমলা খায়। এটা কোন বলে বরিশালি, বরিশালি আমলা খাইব কিন্তু কমলা খাইতে হয়। আমরা রুচি নষ্ট হয়ে গেছে, যার ধরুন আমরা কমলাটাকে আমরা আমলা বেশি পছন্দ করি, এটা আমরা মুখ রুচি নষ্ট হয়ে গেছে। আমি আলোচনাতে আসলাম এই যে আমরা সমাজের যে দুরবস্থা, এই যে বিবাহের দুরবস্থা আল্লাহ কোরআনে পেলেন ওয়াতুন নিসাআ সাদকাতিহিন্না নিহিলা। আল্লাহ ফরমায় হে ঈমানদাররা বিবির মোহরানা দাও। এ দুনিয়ার মানুষ বিবির মোহরানা দুইটা ফরজ, আমরা মোহরানা দিইনি। আমরা এই জিনিস আদায় করা লাগবে, এটা ফরজ। আল্লাহ রসুল মোহরানা না দেওয়ায় আল্লাহ রসুল্লাহ মাফ দিচ্ছেন না। রসুল বিবাহ যে করছেন বিবির মোহর না আদায় করা লাগছে হোক আলহামদুলিল্লাহ। আমরা যারা আছি মরবা আগে মোহরানা গুণ দিয়া মরুন যেন। এই যে আমরা ইন্তেকাল হওয়ার পরে বেটিরে ডাকিয়া শেষিত না লাশ তো ইয়ার তারিখে না বেটিরে কই অগো তুমি মোহরানা মাফ দেবো বসো না তোমার জামাইরে। এই সময় বেটির স্বর্ণ হইতেইব মাফ, দুদিন হয় না এই এলাকা খবর করবা অমুকে বা দেখলে এরকম বক্তর গুড়িয়ে কিরা কথা কান কইল দূরে দূরে হোক না এরকম জিজ্ঞেস করা হারাম। মানুষ মারা যাওয়ার পরে বিবিরিল্লা ডাক্তার না মহারানা মাছ সবাইটা হারাম। আপনি দিন নেই থাকতে বিবির মহারানা মাছ আপনার বিবির মোহরানা দিতা মাফসি, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মরার পর এটা করা মোটেও সমীচীন না। কারণ বেটির লজ্জিত করা, বেটি ইন্তেকাল মাটি উঠি দেওয়ার পরে আপনার আত্মীয় স্বজন হইয়া বিবির মোহরানা আদায় করবার না হয় আপনি কইবার যত বড় ফরজ গাও, যত বড় আলিম, যত বড় হাবি, বিবির মোহরানা না দিলে বেহেশতর গন্ধ হইতা নাই। আপনার আমার মোহরানা আদায় করুল বসল পাবি। কিন্তু বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই মোবাইলে বিয়া করেন না যাবে। আমরা এলাকা তো আলহামদুলিল্লাহ আমরা এলাকা বেশি নাই, অন্যান্য এলাকার দেখছি অনেক সময় দেখা যায় ও মোবাইলে বিয়ে হয়ে যায়। 3 ফুল তার মারে বিয়া করিলে হইতে পারে না নাও। এই সমাজের দুরবস্থা। সানফুরুজরে থাকে করি বিয়া করিলে এটা ঠিক নাই। আপনি প্রেম কিভাবে করতেন? আজকে একটা প্রেমর ওয়াজ করিলে আপনারা রোজার দেখবা গাড়ি উঠলায় তো দেখো জোয়ান এক বেটি যাই না মুরব্বী বেটার খান্দাত বাবাজি বই দিই বুঝা যায় মুরব্বী বুঝতে বুঝেন না, মুরব্বীরা পুরানা ড্রাইভার মুরব্বী খান্দা তো বেটার আস্তে আস্তে প্রেশার গরম ওরা প্রেশার বাড়ে। এই যে আপনার আমার সমাজের যে দুরবস্থা দেখুন, যে গাড়ি ছিল আগে মহিলা আসলা আগে আর গাড়ির পিছিয়ে আছে পুরুষ হচ্ছে, এখন সত্তা বেটিতে দখল করে দিচ্ছেন নাও, এখন পিছনের সিটও বেটি। এই যে
আপনার আমার সমাজটা কি পর্দার যে কথা ব্যাপারা সুন্নাত এটারে আমরা গুরুত্ব দিই, কিন্তু পর্দা করা ফরজ এটার গুরুত্ব নেই। সেন্টারও গেলাম, বোঝা যায় যে আপনি লন্ডনে গেলাম ও অবস্থা, সেন্টারও গেলে কিন্তু আপনার মা বোন হলে পর্দা পাল্লায় কোরআন যায়। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ পূর্ববর্তী আলমে ফরমান, হে দুনিয়ার মানুষ, আইয়ামে জাহেলিয়াতের মতো তোমরা বেপরদা হইয়া বাহির হইও না গো নারী। দুদিন প্রয়োজন হয় তাইলে পর্দা নিশি অবস্থায় তোমরা জরুরত হইলে ঘর থাকি বাহির হইও। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আর এমন অবস্থা, আপনি দুদিন বিদেশি হইন তো গাড়ি দুদিন বেরিটি বেগ লইয়া না আটেন বাজারও, তাইলে মানে সে বিদেশির বউ কইতা নাই হোক আর নাও যাবে। আপনার আমার উচিত আপনার আমার বিদেশ পর্দা থাকতে না। খুরাসান থেকে একদল মানুষ বলখ, বর্তমান হইল ইরাক, খুরাসান থেকে একদল মানুষ বলখ পৌঁছেছেন। বলখ রাষ্ট্র বড় সুন্দর, বলখ রাষ্ট্র দেখতে বড় সুন্দর, পর্যটক হিসাবে গেছেন। এই মানুষের মধ্যে একজন যুবক মানুষ, অবিবাহিতা। আমরা অনেক সময় যাই না পর্যটক হিসাবে বিভিন্ন জায়গা, ও যে হবিগঞ্জের মাধবদী এটা জায়গা বেড়ানি যায়, এগুলা ভ্রমণ। ও একদল মানুষ খুরাসান থাকি বলখ রাজ্য গেছেন, এরার মাঝে একজন যুবক অবিবাহিত পুরুষ। সুবহানাল্লাহ। সেই যুবক বলখর প্রেসিডেন্টর বাড়ির নিকটে একটা জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে একটা ঠাবু ঠাঙ্গাইয়া সে ওই জায়গার মধ্যে বসবাস করে, আর প্রতিদিন কাঠ কাটিয়া বাজারও নিয়া বিক্রি করে এইভাবে দিন যায়। কিন্তু সে তার দেশও ফিরিয়া যায় না, কারণ বলখ রাষ্ট্র তার নিকটে বড় সুন্দর। সুবহানাল্লাহ। এখন জানো নোয়াখালী কুমিল্লা থেকে অনেক মানুষ সিলেট স্থায়ী দিয়েছে, কারণ সিলেটের এই ভূমি মানুষের নিকটে অত্যন্ত আরামদায়ক। সুবহানাল্লাহ। আমরা কজন শাহজালাল যাই, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ শাহজালাল আইয়া তারা কত আফসোস করে আর কত ভালোবাসা হোক। আলহামদুলিল্লাহ। খুরাসান থেকে একদল মানুষ বলখর রাজ্য তাইছেন পর্যটক করার লাগি, পর্যটন করিয়া এরা যাই লাগি। ও যুবক থাকি গেছে বলে না, আমি এই রাষ্ট্রের সুন্দর লাগে, আমি ও জায়গা তাকমু। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই যুবক প্রত্যেকদিন কাঠ খাটে বাজারে বিক্রি করে। একদিন বলখর প্রেসিডেন্ট বাড়ির চতুর্দিকে ফুলের বাগান, শাহজাদি যখন ভ্রমণ করতেছে গো, ওই সময় ওই যুবক করছে, তার চক্ষুর মধ্যে তো সুন্দর লাগছে গো, তার অন্তর ওই মেয়ের লাগি দেওয়া না হইছে। আল্লাহ নিকটে দোয়া করে, মুনি আমারে তুমি এই বিবাহ, এই মেয়ের সাথে বিবাহ নাদি মরণ দিও না। ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু। তার অন্তরের মধ্যে প্রেম জমছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। প্রেম পবিত্র জিনিস, কিন্তু শরীয়ত ভাবে ব্যবহার করতে সে আল্লাহর কাছে দোয়া করে। আমার যুবতী মহিলা যারা আছো, তুমি নামাজ পড়ি মৌলার নিকটে দোয়া করো, আল্লাহ আমার উত্তম স্বামী মিলাই দিও, আমার উত্তম জীবন সাথী মিলাই দিও। আমার যুবক যুবক আছো, তুমি মোবাইলে প্রেম না করি, তুমি নামাজ পড়ি দোয়া করো, আল্লাহ আমার জীবনে এমন মেয়ে, আমার জীবনে এমন সাথী মিলাই দিও আল্লাহ। আল্লাহ সেজন্য ধার্মিকা হয়, আমার জীবন যেন সুন্দর হয়। সুবহানাল্লাহ। শাহজাদি দেখা
এত সুন্দর লাগছে তাকে তাকে, এখন তো আর ঘুমায় না, হোক মার হাওয়া আরো যে প্রেমিক সাজি গেছে ইন্টারনেটে উল্টোও খালি চিন্তা মাঝে। ও ভাই, লাইলি এবং মজনু একদিন লাইলির বাড়ি সাহায্য দেওয়া হয়, গরিব এতিমেসিরে সাহায্য দেওয়া হয়। মজনু একটা বাটি লইয়া ওই লাইলির বাড়ি গেছে। লাইলির বাড়ি সব গরিবদের সাহায্য করা হয়েছে, কিন্তু মজনুর উদ্দেশ্য আমি আজকে আমার লাইলিরে আমি দেখিলুম আপ্পাকে। মজনু যখন গেছে সেও লাইলির মধ্যে খেলা হয়েছে। লাইলি স্বপ্নে যখন সাহায্য দি বিদায় দেয়, মজনুর হাতটা কি ওই পিয়ালাটা নিয়া সাহায্য তো করছে না, বরং আসাম মালি পিয়ালাটা বাঙ্গিলিছে। সুবহানাল্লাহ। মজনু খলখলাইয়া আসে, কারণ হইল লাইলি কয়, মজনু আমি যখন তোরে আমি সাহায্য দেওয়ার দরকার নাই, কারণ আমি যখন আছি তোর সাহায্য আছে। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু। সাইটটা গুণ দেখি আপনি বিবাহ করছেন, আপনার আমার ছেলে যারা আছেন, ছেলের বাবা আছেন, আপনি আপনার সন্তানদের সাইটটা গুণ দেখে আপনার বধূ নির্বাচন করতা। প্রথম গুণ হইল গো, আপনি এমন মহিলা বিবাহ করতা যে মহিলার মধ্যে ধর্ম আছে। সুবহানাল্লাহ। আমরা হইলেও তুকাই যে বাবা কেউ লন্ডন আছেন, হইলেও সব হই লন্ডন, ওই যে রোজার রাইতুল সল্লাহান খাইবার লাগে ওখান নাও। রমজান শরীফের মতো আমরা অত বড় গুনাহ করি, কারণ বিয়ার স্থায়ী দেওয়ার সুন্নত কোন কিতাব নাই। হোক নাউযুবিল্লাহ, আরো দিনে হোক নাউযুবিল্লাহ। স্থায়ী বিয়ার কোন সুন্নত নাই, কিন্তু ওটারে জুলা দিচ্ছেন না ও বিয়ার লাগে। ইস্তার মুসলমান একে অন্যের করাইতে টানে, কিন্তু ফুলের বাড়ি তো স্থায়ী দেওয়া লাগে, কিন্তু আমাদের রোজাও রাখে না। হোক নাউজ অনেক দামানাতে নামাজও পড়ে না, কিন্তু ইস্তারি দেও লাগবো। হোক নাউযুবিল্লাহ। আমরা যারা এখানে দামান আছে, আমরা ওয়াদা করি, আমরা শ্বশুর বাড়ি জানাই যে আমি ইসলামও যখন নাই আমার তুমি ইস্তার দিও না, সব হোকা আমি। কিন্তু হ্যাঁ নেকি লাগে ইস্তার দিতে আমার দামান, এটা দিতে 4-5 কেজি দিতাম, কিন্তু জানাইয়া দেওয়া আমরা গাও তো শানপুর, আমরা গাও তো বল্লভপুর 4-500, 2-2.5 মন চালা গাও সুস্থ নাই। দূরে দূরে হোক নাউযুবিল্লাহ, আরো দূরে হোক নাউযুবিল্লাহ। অনেক বাবা আসুন শুধু করিতে খাই না ইস্তারি দেওয়া লাগে, হোক নাও, এটা গুনার কাজ। কিন্তু অথবা কিন্তু আমরা ও যে আমরা বেমারি, ও বেমারি ওয়াজে আমরা সত্তা নষ্ট, কিন্তু আমরা ইসলামদের ধ্বংস হইতে আমরা করতাম, এটি ইসলাম বিরোধী। অনেক বাবা আছে অসুখ, 1 কেজি আম খাইতে পারে না, 1 কেজি কমলা খাইতে পারে না, কিন্তু বুড়ির বাড়ি আম কাটল দেওয়া লাগবো না হয় বুড়িরে তালাক দিলেই হোক নাউযুবিল্লাহ। আমার এলাকা, আমি তো এই ডিপার্টমেন্টে থাকি হিসাবে আমার জানা মতো 2-3টা বিবাহ যে খাটলোর ছুটুইছে করে তালাক দিচ্ছে, হোক নাউযুবিল্লাহ, আর নাউযুবিল্লাহ, আর নাউযুবিল্লাহ। বেটি খাটো দিতে ঢুকছেন, এই যে সমাজের দুরবস্থা। রাক্ষসুলান খালি খাইবার চিন্তা, খালি খাইবার চিন্তা, কিন্তু তুমি যে খাইলেই দিতে চিন্তা। এগুলো কি হইল ধর্ম কর্ম আছে নি, খবর খান লইয়া পয়লা বিয়ার আলাপ দিতে। এরপরে বেটি সুন্দর নি, এটাও দরকার। অনেক বাপু তো গপ করবো, বাবা বেটি সুন্দরই দিব, ঠিক আছে, কি সুন্দর হইল, চরিত্র সুন্দর, বেটি চরিত্র সুন্দরই দিব। 3 নম্বর গুণ হইল আপনি মোটামুটি আপনার সাথে কুফু বজায় রেখে বিবাহ হইতে হোক, আলহামদুলিল্লাহ, আপনার কুফু মিলাইয়া হোমেও মেবি হইত। কিন্তু আমরা হইল লন্ডনে পরিবার নেই, সৌদি আরবে নেই,
আমরা বিষয় হত্যা দিবানি খোকন নওজ ও একদিনের ভিতরে একটা যে হয়েছে কোন মাল চামাল 1 লক্ষ টাকা দামান দিয়ে যৌতুক দেওয়া হয়েছে খোকন নওজ আজকে একটা মেয়ে জন্ম দেওয়া মাইস মনে করে অফিসার খোকন নওজ ভাই আল্লাহ পূর্বজি আলমের দ্বারে মেয়ে দিছন মন খুশি রাইখো আল্লাহ রসুলের ফরমান যেই দিন মেয়ে সন্তান জন্ম লইব ওই দিন ওগুলো একজন ফিরিস্তা আল্লাহ দান করবা এই মেয়ে যতদিন বাঁচবো এই ফিরিস্তা দিবা নিশি জিকির করবো এই নাকি মা বাবার আমল নামার মধ্যে আল্লাহ চালু করবো সুবহানাল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু আপনি যদি শরীয় সম্মতভাবে বিবাহ করেন বিয়া দিয়ে অলি যেতে পারবা হুকুম মার হবা আর যদি হুকুম মার হবা অলিবার লাগি হেনর করে করে আটো অলিবার লাগি বিভিন্ন যদি সহসুন্দরভাবে যদি বিবাহ করো শরীয় সম্মত তাইলে বিবির উচিলায় তুমি অলিবে হোক আলহামদুলিল্লাহ। সেই খোরাসানোর যুবক বাদশার মেয়েরে দেখি তার মন গড়ি দিছে হে আল্লাহর কাছে দোয়া করে মনে আমারও তুমি সৃষ্টি করছো আল্লাহ বলহর প্রেসিডেন্টের মেয়েরও তুমি সৃষ্টি করছো আল্লাহ আমার চোখ কত সুন্দর লাগছে আল্লাহ এই মেয়েরে তুমি আমারে বিবাহ না দি মরণ দিও না সুবহানাল্লাহ। সবসময় আল্লাহ রেখা চকু দান্দা লাগছে এখন দিন যায় থাকের চিন্তা হলে তো খালি বিয়ারও চিন্তা করে কিভাবে যে বলকর প্রেসিডেন্টের মেয়েরে বিয়া করতাম একদিন চিন্তা করে আমি গরু বিলম্ব করে গেল আমার তো অধিকার আছে বিয়ার আলাপ করা আমি যদি না জানাই তো এই জানতো গিলা ও কিরে আস্তে আস্তে যে আমি যা বাসারে গিয়া কই দিব যে আমারে আপনি আপনার মেয়ে বিয়া দিলেই দিবা হুকুম মার হওয়া আর যদি হুকুম মার হওয়া আমরা দেশ এইরকম নাই আমরা দেশ হইব যদি ইল্লা সুন্দর লাগে তো গিয়া হইব তোর বাপরে বিয়া দিব না গামারি মারি দিব হুকুম নাও আপনি আল্লাহ রেখে মেয়ে পছন্দ লাগছে আপনি আল্লাহ রেখে যে আল্লাহ তুমি আমারে ও মহিলার মিলাই দাও কারণ আয় করবার দিকে আরাম আমি চাই ওই মেয়ের বিবাহ করতাম ও সে সবসময় আল্লাহর কাছে পাই সব আলহামদুলিল্লাহ আমার যুবক ভাই আল্লাহর কাছে আল্লাহ তোমারে ব্যবস্থা করে দিবা হোক আলহামদুলিল্লাহ। ও 4-5 দিন পরে বাদশার দরবারও বিয়াজের বাদশার দরবারও যাইতে এলে তুই কেন ফারাদার যখন যে ডাক্তারও যাইতে এলে ফারাদারে কোথায় ও বাদশার দরবারের নিকটে যে সময় গেছে গেইটো ফারাদারে গেলে তুই কই বাদশার কাছে ফারাদার এখন দেখ রে নি তুই ফাটাইলেও বলিয়া তুই ফকির তুই বাদশার কাছে এখন ও গিয়া কান্দে আল্লাহ আমার তো ফারাদারের এই হয়ে যায় মানে আমি কিতা করতাম ও খান্দে গম নাই চক্কর মধ্যে গো সাজা দিয়ে এত সুন্দর লাগছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বাদশার সাথে আল্লাহ মুলাকাত করার ব্যবস্থা করি দাও সুবহানাল্লাহ। 2 নম্বর দিন গেছে ওই ফারাদারে বাড়িয়ে তাবলিগ এই কত হইল যে শিখেল গিতা তুই বিজ্ঞা তুই ফকি এখানে বাদশার দরবারে গিতা আমরা তো লগে লগে আল্লাহ রেখে নিতাম কিন্তু আল্লাহ রেখে দিলে বড় মেহনত করা লাগে। 3 নম্বর দিন যখন গেছে এখন বাদশার দরবারও বিছাড়া গেছে যে হুজুর আজকে 3 দিন ধরে একজন মানুষ ফকিরের বেশ আপনার কাছে মুলাকাত করতে চাই কিন্তু আমি তাবলাইয়া দিই এখন আপনি যদি অনুমতি দিন তাইলে আমি তারা আপনার নিকটে পাঠাইতাম বাসায় কইরা কিতাব আপনি তাড়াতাড়ি পাঠিয়ে দেব আল্লাহ যদি মায়া হইলে ওই ধোকা ফারাদার দিল আল্লাহ পরিবর্তন দিলেছেন সুবহানাল্লাহ। এখন বাদশার দরবারও যাইছে যুবক দেখা যার পাগলের মতো বাদশা হইলা আপনার কি উদ্দেশ্যে এসেছেন বলে আমি আপনার 1 লাখ কিলো হওয়া লাগতো ও হইয়াতে আপনার বউকা ও সবরে বিদায় করছেন যা যে প্রয়োজন সমাধা করি সব গেছেন কি
জিজ্ঞেস বিষয় পিতা বলে স্যার আপনার শাহজাদি আমার অত সুন্দর লাগছে, আমি সেটা বিবাহ করতাম। হোক আলহামদুলিল্লাহ। বাদশা তো জ্ঞানী মানুষ, অধিকার আছে, একজনের বিবাহের আলাপ দেওয়ার অধিকার আছে। ও বিশালের একটা বুঝতো ফকির আইছে শাহজাদির বিবাহ করতে, কত বড় সাহস। ও উজিরে দেখতে কি চাইছে, শাহজাদির বিবাহ করতাম, শাহজাদির বিবাহ করতে। শাহজাদির যদি বিবাহ করতে হয় তাইলে তুই হীরা যদি এনে দিতে পারো। শাহজাদি বিবাহ করতে হীরা লাগবে, হীরা যদি আনিয়া দিতে, হীরা দি গোলার মালা বানাইছি, হীরা যদি আনিয়া দিতে পারো তাইলে তুই ঠান্ডা ভাই আসছি। যদি হীরা ছাড়া আইবে তাইলে তোর জেল হইব। হোক আলহামদুলিল্লাহ। এখন তো ফকির বড় চিন্তা করছে, মনিব আমিও মানুষ, শাহজাদিও মানুষ। আল্লাহ তুমি আমার চকু তত সুন্দর লাগাইছ, আল্লাহ আমি শাহজাদিরে বিবাহ না করি আল্লাহ মরণ দিও না। আল্লাহ তুমি আমার হীরা মিলাই দাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ব্যাপারটা যারা আছেন এর জোরে জিকির করতাম, খালি এমনি মজনু সাজতে নাই, হাসারও মজনু সাজতে হইলে তুমি লাইন লাগাইতেই ভাই। যেখান থেকে সৃষ্টি এই যদি ব্যবস্থা করিলেন মোকাম্মাল হওয়া। ফকির আইছে, আয়ু ঘুমাইছে, তার রুমও ঘুমাইছে, ঘুমাইয়া খান্দে আর মোলার গোছে ডাকে। এখন হীরা কোন জায়গায় জন্ম লয়? মুরব্বী হলের কাছ থেকে জানছে যে হীরা যে পাহাড় বরাফ থাকে, বরাফর পাহাড় হীরা জন্ম লয়। হোক আলহামদুলিল্লাহ। হীরা এত মূল্যবান জিনিস যে পাহাড় বরাফে দেখা থাকে, হঠাৎ বরাফর বন্যা শুরু হয়, ও সময় হীরা মিলা। হোক আলহামদুলিল্লাহ। সেই পাগল বেকুল খান্দে শাহজাদি লাগি দেওয়ালা, খানতে খানতে গো বুক বাসিয়া যায়। একদিন ঘুমাইছি, ঘুমোর মধ্যে ডাকিয়া কই, রে পাগল চিন্তা করিস না হিয়া, চিন্তা করিস না, আজকে তাড়াতাড়ি তুই বাহির অমুক পাহাড় যা, অমুক পাহাড় আজকে সন্ধ্যার সময় রে ওই পাহাড়ের মধ্যে বরাবর বন্যা হইব। সেই পাহাড়ের নিকটে যা, বন্যা যখন হবে তুই ওই বন্যার সময় তুই নিকটে থাকিস, হওয়া যায় না রে হীরা মিলব। সুবহানাল্লাহ। আগুন ঘুম থেকে উঠছে, উঠতো সত্য একটা ঘটনা, কিতাবের একটা ঘটনা যে মানুষ বিবাহেও উলিত পারে। এই পাগল ছুটিছে পাহাড়ের দিকে, তার খান্দার মধ্যে খোয়াল, সেই কোরআন লইয়া যখন ওই বরাফে দেখা পাহাড়ের নিকটে গেছে, যখন সন্ধ্যা হইছি খাব অনুযায়ী বন্যা শুরু হইছে, সে ওই কোরআন দিয়া বরাফের মধ্যে সেদায়। এমন সময় দেখা গদায় বরাফের মধ্যে গো সুন্দর খালো, সুন্দর খালো হীরা জলমল করতেছে। ওই পাগল দলিয়া যায়, গিয়া গো দুইটা হীরা পাইছে, দুইটা হীরা হাতের মধ্যে লইয়া ওই পাগল মনের মধ্যে বড় আনন্দ। আল্লাহ শুকুর আদায় হরে মুনিব, আমার তুমি হীরা মিলাই দিছো আল্লাহ গো, আমি আর কোনো কিছু চাই না এই দুনিয়ার মধ্যে গো আল্লাহ। শাহজাদি তুমি আমার বধূ বানাই দাও, আমি যদি শাহজাদি বিবাহ করি মন দুঃখ নাই। আল্লাহ করুণা দিয়ালো, আজকে আমার হীরা দিছো, আশা করা আমি শাহজাদি বিবাহ করমু। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু
দুইটা হীরা লইয়া বাদশার দরবারে হুকুম মারহাবা। যে সময় দেখছে উজিরা কয় চুপ বাইরে, তোর খুশি কেন আইতে নাই? বলে জনাব উষা করেন না, আপনি যেটা চাইছিলেন ওটা দিয়ে ইচ্ছে হোক আলহামদুলিল্লাহ। বাদশাহ আশ্চর্য হয়েছে, বাদশার সামনে নিয়ে যখন হীরা লইয়া উপস্থিত হয়েছে, বাদশাহ এত দুর্লভ জিনিস হইরা উজির এর একটা বুঝলো। উজির নিয়ে গাই না, তুই একটা ফকির আর বাদশার মেয়ে বিবাহ করতে হীরা হইলা করে দিতে আপনি নকইলে, আপনি নকইলে হীরা আমি যদি দিলে এইটা বাড়িতে বিবাহ দিবা। বলে তুমি হীরা ইচ্ছা মিলাইছো, ঠিক আছে আমি ওয়াদা দিছি, মুতি লাগবে, মুতি দি টানোর খানোর দুর্বানা নিয়ে সাহায্য দিয়েছি, দুইটা মুতি লিয়াও। এখন ফকির একবার কান্দা আরম্ভ করতে, খুব আলহামদুলিল্লাহ আমরা জীবনে কতদিন খাইছি না, আমরা সারাটা জীবন যার খালি কলকলাইয়া আসি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلِيَبْكُوا كَثِيرًا। বেশি করে খাদ্য আচ্ছা, কিন্তু আমরা আসি বেশি খাদ্য, আমরা ডাকাতটা কি, আমরা ডাকাতটা কি আমরা সাজাইয়া লইয়াই অনেক সময় বয়লা হইবার লাগে আর ফল ফলাইয়া আসি। আমরা জীবনটা ধ্বংস, আমরা আজকে জীবন নিয়ে চললাম কিন্তু একদিন খাল্লাম না। কিন্তু ফকিরে এমন খান্দন খানছে আমার যুবক ভাই, আল্লাহর কাছে খান্দ, আল্লাহ আপনার উত্তম সাথী মিলাই দিবা। অনেক স্বামী এরকম আছেন, স্ত্রীর দুঃখ, স্ত্রীর যাতনায় আজকে জীবন অতিষ্ঠ, অনেক সংসার আগুন লাগছে, অনেক স্ত্রী মিথ্যা মামলা দিই, অনেক পরিবার আজকে সমাজ ধ্বংস। অনেক সময় দেখা যায় অধিকাংশ স্ত্রী দেখা যায় স্বামীরে তালাক দেয়, হোক নাও দিবে। এই সময় আমরা এমন অবস্থা সমাজও দাঁড়াইছে, অনেক স্ত্রী আছে মা বাপরে লিয়া খাইতে রাখে না, হোক আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এই সংসার অনেক সময় আমরা বড় পরিবার দেখছি, বাবা চাচা ফুফু বিবি ভাই সবই মিলিয়া সংসার চালাইছেন, কিন্তু এখন এমন অবস্থার সৃষ্টি হয়েছে খালি সিঙ্গল পরিবার হইতো, মা হইতো না, বাপ হইতো না, অবস্থা আস্তে আস্তে সিঙ্গল করতে করতে এমন অবস্থা হয়েছে এখন মা বাপ বৃদ্ধাশ্রম যাইতে নাউযুবিল্লাহ। এই আমরা সমাজের দুরবস্থা। কিন্তু ফকিরে জায়গা মতো কান্দের হোক আলহামদুলিল্লাহ। এটা কিতাবের একটা সুন্দর একটা ঘটনা। চাই বিবাহ করিয়া অলি গেছিল হোক মারহাবা। এখন হে মতি, মতি কোন জায়গার থাকে ভাই? ফকিরে শুনছে মতি তাকে সাগরে, মতি সাগর তাকে পাগলর মাথার মধ্যে এসে গো, আমি যখন মুথি নিমু আমি আগ দি আমি সাগর হিসি নিমু। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সেই পাগল বাদশার দরবার থেকে ফিরিয়াইও বেকুরিয়া খান্দে, মনি আমার দুইটা মুতি দো, আল্লাহ তোমার দুইটা মুতি দো। মনি আমি এই দুনিয়ার মধ্যে চাই গো, আমি শাহজাদি বিবাহ করতাম, আল্লাহ আমি তোমার গোছে আর কোন চাই না, আমি দুইটা মুতি চাই। মনি আমার তুমি দুইটা মুতি দাও, আমার দুইটা মুতি দিলে আমি শাহজাদিরে বিবাহ করবো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। যখন সাগর ইসা আরম্ভ করছে হোক আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তোমার মুথি আমি জানি সাগর, তাকে আল্লাহ গো তোমার
সাগর সেসমু আমি যত বছর লাগে আমি সারা জীবনে এই সাগর সেচি আমি মুথি উদ্ধার করবো আল্লাহ। আমার শাহজাদি হইতে মুথির দরকার, আল্লাহ তুমি আমারে মুথি দেও। যখন খান দিয়া সাগর হয়েছে, আল্লাহ তার ছটকুর ভানিরে বরদাস্ত করে না। এমন সময় সাগরের মধ্যে গো ঘূর্ণিঝড় শুরু হইছে। এমন সময় তার নিকটে মুতির পাহাড় হাজির হইছে। আল্লাহ বান্দা সেই মুতির পাহাড় দেখি মাত্র দুইটা মুতি লইছে। দুইটা মুতি লিয়া গো বাদশাহ দরবার রানা দিছে। সুবহানাল্লাহ। এই প্রকৃত প্রেমী। আমরা এলাম মুতির পাহাড় হইলে দেখলাম বরিয়া আরো আরো চাইছা আরো কিছু খাইয়া যে পায়খানা করলে আরো বাড়াইব না এইরকম। কিন্তু আল্লাহর বান্দা এতই দেওয়া না যে আমি দুইটা মুথি নেব। সুবহানাল্লাহ। যখন বাদশার দরবারে গেছে তখন উজিরে ভাই আগর তুই এইসব বাইরে সম্ভব আপনি যেটা হয়েছেন তাহলে এইসব আলহামদুলিল্লাহ। আপনি যেটা হয়েছেন তাহলে এইসব আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আলহামদুলিল্লাহ। একটু করে এখন সেই যুবক বাদশার দরবারে মুতি দিচ্ছেন। সুবহানাল্লাহ। বাদশা সাধারণ খবর ও কট্ট নেতার একটা ও খুঁজে সময় লইয়া গেছে। তখন উজিরে যদিও মুতি দিয়া তুই বুঝুক তিনি শাহেদা তুই একটা ফকির, ফতর ছেলে, ফকির কোয়া শাহজাদি তুই বিবাহ করিতে এত বড় সাহস, এবধৈর্য তওবা কর। হে নীরব আল্লাহ মুরিদ দেখো আল্লাহ তোমার বান্দা আমার সাথে প্রতারণা করে আমি হীরা আনি দিলাম, আমি মুক্তি আনি দিলাম। এখন আমারে গালা গালে ভরে আমি শাহজাদির উপযুক্ত না। আল্লাহ গো আমারও তুমি বানাইছো, তুমি বলো করে প্রেসিডেন্ট বানাইছো। আল্লাহ উজিরেও তুমি বানাইছো, আমারও আল্লাহ তুমি বানাইছো। আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করি মত করিও আমি। হঠাৎ খবর হয়েছে শাহজাদির ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফকিরে আসে শাহজাদির ইন্তেকাল, হঠাৎ মানুষটা মূর্ছাই গেছে। হঠাৎ মানুষ যখন মূর্ছাই যায় বুঝে গেছে মারা গেছে। চতুর্দিকে বাদশার বাড়ি খানদান শুরু, রাষ্ট্রীয়ভাবে সুখ পালন করা হয়েছে। গো শাহজাদির ইন্তেকাল হয়ে গেছি, কিন্তু ফকির নীরব বসা। ফকিরের কোনো মাত নাই, কথা নাই। ফকির নীরবে আল্লাহর নিকটে ফরিয়াদ করে মুরিদ আল্লাহ আমারে মানুষে তো অবহেলা করে, আল্লাহ আমার দুঃখ নাই। আল্লাহ তুমিও বাসারে বানাইছো, আমিও মানুষ। আল্লাহ আমারে মানুষে অবহেলা করে, আল্লাহ যদি তুমি অবহেলা করো না দুঃখ নাই। ভাই শাহজাদি ইন্তেকাল হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে সুখ পালন করা হয়েছে। শাহজাদির ইন্তেকাল হয়ে গেছে, শাহজাদিরে মাটি দেওয়া হয়েছে। বাদশার বাড়ি সব নীরব নিস্তব্ধ, সব রাত্রিবেলা ঘুমাইছেন। ফকিরে কুদারত লইয়া সেই কবর পোড়া শুরু করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। কবর পুড়িয়া ওই মহিলাটারে খান্দ করি ফকিরে তার বাসাত লইয়া গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই মেয়েটারে তার তাবু তার কক্ষর মধ্যে নিয়ে ঘুম পাতাইয়া এখন আল্লাহর কাছে দোয়া শুরু করছে। মুরিদ শাহজাদি আমি কবর থাকি লইয়াছি গো আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করো। আল্লাহ তুমি শাহজাদির জীবন ফিরে যাও। এমন ভাবে দেখো
জানো ডাইকা হই ওরে খেয়াছরে যদি কোনো রুগী তাকে আমি ডাক্তার যাইতেছি ডাক্তারে ডাক্তার যে কোনো রুগী আসনি আমি ডাক্তার যাইয়া সময় পাগল মারাইছে ও ডাক্তার সাহেব নিজে হোক আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেবের লোকে আরো বৌরা রোগী তাইলে সাক্ষী দুইজনই গিলা হোক আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেব আইসেন একটা ওষুধ হাতও মালিশ করার লাগে গেছে মালিশ করতে করতে দেখা যায় শাহজাদি হঠাৎ লড়া দিছে সুবহানাল্লাহ আস্তে আস্তে দেখা যায় এই ওষুধটা নাকের মধ্যে ব্যবহার করা হয়েছে দেখা যায় আস্তে 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 সে জীবিতই দিছে হোক আলহামদুলিল্লাহ এ মরছে না এ মুহূর্তেই দিছে শাহজাদি যখন সুস্থ হয়েছিল দেখেন যে আমি কেন আইলাম কিভাবে তখন ফকিরে পড়ে তার মনের ঘটনা শাহজাদি আমি তোমার ভালোবাসি আমি মৌলার নিকটে আমি তোমার চাইছি তার জীবন সম্পূর্ণ ঘটনা কইছি সম্পূর্ণ ঘটনা হওয়ার পরে যখন শাহজাদি শুনছেন শাহজাদি নিজে মত প্রকাশ করেন গো আমি আমার জীবন যৌবন আমি তোমারে দান করি নেব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শাহজাদি মত দিছেন ইজাব এবং কবুলের মাধ্যমে বিবাহ হয় ডাক্তার আর লগে তার দুইজন সাক্ষী হোক মারহাবা বিবাহ হোক পক্ষে দুইজন সাক্ষীর বিনিময়ে বিবাহ কবুল হয় হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আসলে আলোচনা আমার দীর্ঘ হয়ে গেছে আমি সংক্ষেপে এই ঘটনাটা কারণ যখন শাহজাদির বিবাহ গেছে তারা দাম্পত্য জীবন শুরু হয়েছে হোক আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবন থেকে এখন মেয়ে সন্তান জন্ম নিয়েছে হোক আলহামদুলিল্লাহ কিন্তু বিবি পর্দা অবস্থায় তখন হোক আলহামদুলিল্লাহ এই মেয়েটা বাসার বাড়ির নিকটে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে হোক আলহামদুলিল্লাহ স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে একদিন বাসায় স্কুল পরিদর্শন করার দেখা যায় কারণ মেয়ের চেহারার মতো একটা ছোট বাচ্চা দেখা যায় সুবহানাল্লাহ বাসায় মাস্টার সাহেব কইলা যে বাচ্চা এর বাবা এবং ও বাচ্চাটাকে কইবা বিকেলে আমার বাড়ি লইয়া দেওয়ার লাগে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ মাস্টার সাহেব চমকিয়ে উঠছেন আজ আমি জানি এক কাটুরিয়ার মেয়ে বিছানায় হাটহাটিয়ার বাজারও বেশি বাসায় দেখা যায় এত মায়ার এত সুন্দর চেহারা মেয়েটা আর বাসা আরো জিতানোর মেয়ে ও মেয়ের চেহারার মতো চেহারা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ যখন বাচ্চাটারে মাস্টার সবার কত অনুযায়ী বাবায় মেয়েটারে নিয়ে গেছেন বাসার বেগমে যখন বাচ্চা দেখছেন এখন তো আরো লাগছে লইয়া পুরো লইছে লইয়া হইয়া অনুরোধ হইয়া বাসারে যে এই মেয়ের তার বাবা ফ্রি আমরা বাসভবন জায়গা দেবো সুবহানাল্লাহ কারণ এই মেয়েটা আমার মেয়ের মতো বাসার বেগম সাহেব বাসার নিকটে আরজি করেন জানাও এই মেয়েটা আমার চেহারার মতো আমার কলিজা ফাটিয়া যাইব আমরার বাসভবন তারা জায়গা দেওয়া হোক আমরার পরিবারের পক্ষ থেকে তারা রেখা না দেওয়াইব সুবহানাল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ এখন বাসার হইল আমার বেগম সাহেব ফিরে আপনি আমরা বাসভবন থাকতাম আপনার পরিবার পরিজন লইয়া আপনি আমরা বাড়িতেই কাটুরিয়া হইলে যে জনাব আমি বাচ্চার মার অনুমতি দিয়া হইব বাসা হইলা ঠিক আছে তুমি আমার যাই এখন কাটুরিয়া গেছেন তার মেয়েরে বাড়িতে নিয়ে গিয়া হইরা বিবি বাসায় হই আমরা তারা বাসভবন দিতাম তো আমরা আর কষ্ট করা লাগতো না আমরা বাসভবন খাইনি তখন বেগম সাহেবা হইরা স্বামী বাসার এই বিলাসী জীবন
আমরা চাই না গো স্বামী, তুমি কষ্ট করি যে রুজি করবো, সেই রুজি দিয়ে আমরা কোনো মতে চলবো, আমি সন্তুষ্ট। অগো আমার স্বামী, আল্লাহ বস্তি তোমার নিকটে চাই, আমরা কষ্ট মঞ্জুরি করিয়া যে রুজি বউ রুজি রূপে আমরা সন্তুষ্ট। বাদশার বাড়ি আমরা যাইতাম না, সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, স্বামী যতটুকু অর্থ সামর্থ্য আছে তুমি সন্তুষ্ট থাকো। ফরার দ্বন্দ্ব দেখিয়া তুমি লিলখিও না। দেখো আল্লাহওয়ালা স্বামী স্ত্রীর কি সুন্দর জীবন। কাটুরিয়ায় গা বাসারে জানাই রে জনাব আমার বেগম সবাই মানরা তাই নাই কেন। ও সময় বাসার বেগম হইরা আমি আপনার বাসু অনুযায়ী সুবহানাল্লাহ রাজিম। এখন কাটুরিয়া চিন্তার মধ্যে পড়ছে, এখন তো আসল ঘটনা প্রকাশিত। ফরদিন বেগম সাহাবা সৈন্য সামন্ত লইয়া যখন ওই ফকিরের বাড়ি তোরানা দিছেন, যাওয়ার সাথে সাথে বেগম সাহেবায় বাদশার বেগম সাহেবায় যখন ওই কাটুরিয়ার মেয়ে কাটুরিয়া স্ত্রীরে দেখছেন গো, তাই দেখিয়া বড় আশ্চর্য তানোর মেয়ে লাগে সুবহানাল্লাহ। চিন্তা করে আমার মেয়ের তো মাটি দিলে যাও, এই মেয়ে নয় রূপে, এই মেয়েটা শাহজাদির মতো লাগে। যখন মা বেহুশি আবার হুশ ফিরিয়া এল, খান দিয়া কইন মা গো, মা তুমি কে? মেয়ে হইলাম মা গো, আমি তোমার শাহজাদি, আল্লাহর হুকুমে আমি এই মানুষের ঘরে এই মানুষটা আল্লাহর বলি। বড় প্রেসিডেন্ট রাষ্ট্র অর্থ তো দেখে ঘোষণা করে দেন, এই ঠাকুরিয়া এখন রাজমহল লইয়া যাইমু। সেই মানুষটা হইল ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহর ওলি, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ওলি। সেই ব্যক্তি ইব্রাহিম বিন আদহাম বিবাহ রুসিলায় আল্লাহ ওলি বানাইছেন সুবহানাল্লাহ। প্রাণ ভরে সালাত ও সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি ইচ্ছা করিলে রহিতে আল্লাহ আরশে, নবীজি ইচ্ছা করিলে রহিতে পারতেন আরশে। উম্মতের মায়ার লাগিয়া আসিলেন তোরায় নামিয়া, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীকে যদি পাইতাম মোবারক কদম চুমিতাম, কদম গায়ে মহিতাম, নয়ন বরে দেখিতাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। बेजरत मेरे तू तो सलाम बरगुजी
नबी पर अपने मदाम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूर रहीम। ইব্রাহিম বিন আদহাম আল্লাহর ওলি, কি সুন্দর জীবন। বিবাহর মাধ্যমে মানুষ ওলি হতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা সেই ইব্রাহিম বিন আদহাম খানকে মহব্বত করি, আল্লাহর ঘর মসজিদে আমরা তুলা তুলা করি। 1000 পর্যন্ত যে আমরা দর্শন মাইসে দেখেছি পয়লা আজম ভাই পুনে করুক আমার এলাকার হলো তো আমরা ভাই ভাই যে আল্লাহর ঘর মসজিদে আমরা একদিন থাকতাম না, আল্লাহর ঘর থাকতাম আমরা হলে দেখেছি তুলা তুলা করি আমরা 500 টাকা করি আমরা দিই। দেখেছেন পয়লা একজনে বনে করুক আছেন যে ইনশাল্লাহ আমি 500 টাকা দেব, খুশি মনে হোক আছেন